আজকের রেসিপি চিলি সয়াবিন। জন্য লাগবে অবশ্যই সয়াবিন, যার উপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আগে। আর এটা হচ্ছে টমেটো, চিলি আর সয়া সস, ভিনেগার, চারটে একসাথে মিক্সড করে রেখেছি। পেঁয়াজগুলো চৌকো চৌকো কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা আর ক্যাপসিকাম আর আদা। আর আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা আর ম্যাগি মশলা। আর ওইদিকে আছে জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর আছে কর্নফ্লাওয়ার আর যেটা হিপি ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা একটা আমি ছিঁড়ে নিয়েছি। এবার সয়াবিনের সাথে এই মশলার সাথে এই দেখুন এটা আমি এর মধ্যে মাখিয়ে দেবো। আর একটা আমি গ্রেভির সাথে দেবো বলে গোটাই রেখেছি, এখন আমি ওটা কাটিনি। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দিলে সোয়াবিনের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যাবে। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি তেল গরম করে এগুলোকে এক এক করে ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে ভাজা সোয়াবিনগুলো চা, কফি বা শুধুও খাওয়া যায়, কিন্তু আমি এখানে এটাকে চিলির গ্রেভির সাথে দেব। সব সোয়াবিনগুলোই আমি ভেজে নিয়েছি। এবার কড়াইটায় অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আমি কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো সব কিছু এক এক করে আমি কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু কুচিগুলোয় একটু বড় আকারই করেছি। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতার কুচি সব কিছুই আমি একবারে এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ওই 2-3 সেকেন্ড। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো। নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আর দিয়ে দেবো সেই ম্যাগির প্যাকেটের মশলাটা যেটা আমি কেটে নিয়েছি। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়িয়ে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকেই একসাথে করে রাখা চিলি সস, টমেটো সস, সয়া সস সব একসাথে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। মিনিট কতক পর আমি এর মধ্যে যে বাটিটাতে সোয়াবিন ম্যারিনেট করেছিলাম তাতেই আমি একটুখানি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। এখানে আমি অল্প জলও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিতে হবে, কারণ সয়াবিনগুলো যতই আমি ভিজিয়ে সে নিই তাহলেও এর মধ্যে কিন্তু জল একটু সোক করবে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে ভাত বা রুটির সাথে এভাবে সয়াবিন রান্না করে খেলে একটু টেস্টটা চেঞ্জ হয় এবং খেতেও ভালো লাগে। ভালো করে ফুটে গেলেই আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। জলটা যদি গ্রেভি গ্রেভি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর বেশি থাকলে অল্প একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু গ্রেভি হয়ে গেছে, তাই এটা হয়ে গেছে। গ্যাস অফ করে এবার পরিবেশনের জন্য তুলে নেব। তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।